হ্যালো বন্ধুরা, আজকে আমি করব মাশরুম আর আলু দিয়ে দম। তো মাশরুমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, কেটে ছোট ছোট পিস করে। আর এদিকে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর মশলা বেটে রেখেছি, আদা রসুন লঙ্কা বাটা। আর তারপর তেলের ওপর পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল করে। তারপর দিয়ে দিলাম একটু টমেটো, তার আগে দিয়ে দিয়েছি মশলা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ আর নুনও দিয়েছি, ওইগুলো দেখাতে আমি ভুলে গিয়েছি। তো দেওয়ার পরে মশলাটা কষার পরে যখন তেল ছেড়ে দিয়েছে, তা আমি দিয়ে দিলাম এর মধ্যে আলু সিদ্ধটা। এটা আমাদের জমির আলু, ছোট ছোট আলু হয়েছিল। তো এই ছোট ছোট আলু তো কাটা যায় না, তাই আমি সিদ্ধ করে দমের মতো করেছি তরকারিটা। যখন আলুটা কষে যাওয়ার পরে একটু পরে আবার এই সিদ্ধ মাশরুমটাও দিয়ে দিয়েছি। এটাও পাতলা পাতলা করে কেটে দিয়েছি, একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম মাশরুমটা সিদ্ধ করার পরে আলুর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একদম কষা কষা করা যখন হয়ে গিয়েছে, দেখো কী সুন্দর কষা কষা করে, তারপর আবার এর মধ্যে দেখবে একটু একটু যখন তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, তখন এর মধ্যে কী করব, আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এখন তেল ছাড়েনি, এই যতক্ষণ তেল না ছাড়বে মানে কষাতেই থাকবো। এতে কি হয়, মশলার যে গন্ধটা থাকে সব উড়ে যায়, মানে তুমি কাঁচা মশলার গন্ধটা আর পাবে না। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি জল। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটু কমেন্ট করো, শেয়ার করো, আর কমেন্ট শেয়ার করে দিও একটু। আর ভালো লাগলে পরে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু জানতে পারবো যে আমি কোথার থেকে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছিয়েছে। আর এই ভিডিওটা দেখো ভালো করে। আর জল দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে একটু ভালো করে যখন ফুটে যাবে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গরম মশলা। এটা আমি গরম মশলাটা কলকাতার থেকেই আনি, গুঁড়ো গরম মশলাটা খুব ভালো। তো এটা গরম মশলা দেওয়ার পরে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। ফোটাবার পরে দেখো হয়ে গিয়েছে আমার তরকারিটা। তো আমার তরকারিটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। আবার অন্য ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।